মাটন খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, কিন্তু মাটন রান্না একটু ঝামেলা আর সময় সাপেক্ষ। তবে যে কোনো ছুটির দিনে এই মাটনটাই যদি চটজলদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আপনাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কারি ইন প্রেসার কুকার, যেটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, খেতেও অতি সুস্বাদু। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি খাসির মাংস ব্যবহার করেছি। চেষ্টা করবেন মাংসগুলো যেন একটু চর্বি সমেত বা ফ্যাট সমেত থাকে, তাহলে গ্রেভির টেস্টটা খুব সুন্দর আসবে। মাংসের পিসগুলো কিন্তু সব রকম মেশানো, মানে হাড় সমেত বা হাড় ছাড়া। মাংসটাকে ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 4 চামচ ফেটানো টক দই, কিছু গোটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দেবেন, দেখবেন একটা আলাদা টেস্ট আসবে। সবার শেষে মিশিয়ে দেবো 4 বড় টেবিল চামচ গরম সর্ষের তেল। তেলটাকে একটু আলাদা গরম করে নিতে হবে। মাংসের সাথে সমস্ত উপকরণ উপর নিচ করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা মাংসের সাথে মাখাবেন, মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা তত বেশি যাবে। মশলাটাকে মাংসের সাথে ভালো করে মাখানো হয়ে গেলে কমপক্ষে 1 ঘন্টা এটাকে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে আরও বেশিক্ষণও ম্যারিনেশন করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। এবার দেখিয়ে দিচ্ছি আর একটা প্রিয় জিনিস, সেটা হলো আলু। মাটন কারিতে আলু থাকবে না এটা ঠিক ভাবা যায় না। আমি মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, সেজন্য আলুগুলোকে মধ্যেখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলে মটনের টেস্টটা খুব বেশি ভালো লাগে। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এক এক করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম তেলের মধ্যে আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আলুগুলোকে এইভাবেই ভাজবেন, তাতে দেখবেন রঙটা খুব সুন্দর আসবে। আলুগুলোকে যদি নুন হলুদ মাখিয়ে ভাজতে দিতাম তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসতো না। আলুর দুপাশেই যখন বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন আলুগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দালচিনি, কয়েকটা এলাচ আর কিছু লবঙ্গ। হালকা নাড়াচাড়া করে যখন ফোড়নের বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজের টুকরো, যেগুলো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দেবো সামান্য নুন। নুন দিলে কিন্তু পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসবে। যখন পেঁয়াজের রং বেশ গোল্ডেন কালার হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পেস্ট আর একটু ব্যবহার করতে পারেন। হালকা যখন রসুন ভাজার গন্ধ বেরোবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। স্লো আঁচে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। মশলার কালারটা যখন একটু গাঢ় হয়ে আসবে আর মশলার থেকে তেল সেপারেট হওয়া শুরু হবে তখন বুঝবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটাকে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু ফুটে উঠলেই তার মধ্যে মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব।
কিছুক্ষণের মধ্যেই যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে আর কিছুটা অয়েল দেখবেন উপরে ভেসে উঠবে, তখন তার মধ্যে মিশিয়ে দেব 2টো টমেটোর পেস্ট। কিছুই না, 2টো টমেটোকে মিক্সার জারে একটু পিউরি বানিয়ে নিয়েছি। টমেটোর পিউরিটা মেশানোর পরে মাংসটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। স্লো আঁচে 10 থেকে 15 মিনিট মাংসটাকে ভালো করে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট ভালো করে কষালেই দেখবেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংসের গ্রেভির থেকে অয়েলটা সেপারেট হওয়া শুরু হয়েছে। তখন তার মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। আলুর সাথে গ্রেভি আর মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5 আরও কিছুক্ষণ সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার গ্রেভির মধ্যে মিশিয়ে দেব গরম জল। মাংসের উপরের লেয়ার পর্যন্তই কিন্তু জলটা দেবেন, এর বেশি কিন্তু জল দেবেন না। এবার প্রেসার কুকারে ঢাকনাটাকে আটকে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে অপেক্ষা করতে হবে আরও 3 থেকে 4টে সিটি পড়ার পর্যন্ত। প্রেসার কুকারে 4টে সিটি পড়া হয়ে গেলে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যতক্ষণ না অটোমেটিক প্রেসার কুকার থেকে গ্যাসটা পুরোপুরি বেরিয়ে যায়। গ্যাসটা যখন পুরোপুরি রিলিজ হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন মাটনটা কি সুন্দর রেডি হয়ে গেছে, কালারটাও দুর্দান্ত এসছে। এটা দেখলে লোভ সম্বরণ করা কিন্তু খুব কঠিন। উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। তাহলে দেখলেন তো ছুটির দিনে প্রেসার কুকারে এই সুস্বাদু মাটন কারি কত তাড়াতাড়ি রেডি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে এই মটন কারির স্বাদের কোনো তুলনাই হয় না। অবশ্যই এইভাবে একবার মটন কারি বানিয়ে দেখবেন, কথা দিলাম এর স্বাদ ভুলতে পারবেন না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আবার চলে আসবো আপনাদের পছন্দের অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।